যুক্তরাজ্যে আহমদিয়া জামাতের ৬০তম বার্ষিক জলসা অনুষ্ঠিত। বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা এবং পবিত্র কুরআনের নির্দেশিত পথে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরঙ্কুশ ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের ৬০তম বার্ষিক জলসা সমাপ্ত হয়েছে। ২৪ জুলাই শুক্রবার স্থানীয় সময় বেলা ৪টা ২৫ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিট বিশ্বের ২ শতাধিক দেশের জাতীয় পতাকার সাথে আহমদিয়া পতাকা উত্তোলন ও দোয়ার মাধ্যমে জলসার উদ্বোধন করেন নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান খলিফা হজরত মির্জা মাসরুর আহমদ আয়দাল্লাহু তাআলা বিন নাসরুল আজিজ। ২৬ জুলাই স্থানীয় সময় বিকাল ৬টা, বাংলাদেশ সময় রাত ১১টা সমাপ্তি ঘোষণা ও দোয়ার মাধ্যমে জলসার সমাপ্তি ঘটে। যুক্তরাজ্যের এই বৃহত্তম মুসলিম সম্মেলনে সমবেত হয়েছিলেন প্রায় ৫২,০০০ আহমদী মুসলিমগণ। এবারের জলসার বিশেষ আকর্ষণ ছিল বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১০০ স্থানের আহমদিয়া সদস্যগণের ভার্চুয়াল অংশগ্রহণ। জলসায় বিভিন্ন বক্তাগণ ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, খোদা তাআলার সন্ধানে বিনয় একটি পূর্বশর্ত, ঐশী ধর্মগ্রন্থসমূহে খোদা তাআলার ধারণা এবং ইসলামের সাথে এর তুলনা, পবিত্র কুরআন এক রত্নভাণ্ডার, মানবতার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ইত্যাদি বিষয়ে প্রখ্যাত আলেম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। জলসার দ্বিতীয় দিনের বক্তব্যে আহমদিয়া খলিফা বিগত ১ বছরে বিশ্বব্যাপী আহমদিয়া মুসলিম জামাতের কার্যক্রম ও অর্জিত সাফল্যের এক ঝলক অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। গত ১ বছরে বিভিন্ন ধর্মগোষ্ঠী থেকে ২,৬৭,৫৯৬ জন মানুষ নতুন বায়াত করে আহমদিয়া মুসলিম জামাতে অন্তর্ভুক্ত হয়েছেন। জলসার সমাপ্তি বক্তব্যে বিশ্ব আহমদিয়া খলিফা ইসলামের প্রকৃত শিক্ষা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণের আহ্বান জানান। এছাড়া মিথ্যা এবং শিরক থেকে নিজেকে বিরত রাখার বিষয়ে সবাই যেন সচেতন থাকেন সেই বিষয়টিও উল্লেখ করেন। তিনি বলেন, শুধুমাত্র বাহ্যিক শিরক থেকেই নিজেকে সুরক্ষা করলে হবে না, শিরকে খাফি বা সুপ্ত শিরক থেকেও নিজেদেরকে সুরক্ষা করতে হবে। তাহলে আমরা বয়াতের হক আদায়কারী সাব্যস্ত হব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, কোনো মানুষ প্রকৃত মুসলমান হতে পারে না যতক্ষণ না সে নিজের জন্য যে সহানুভূতি আশা করে তা অন্যের জন্য পছন্দ করে। বক্তব্য শেষে তিনি সমগ্র বিশ্বের আহমদীদের শুকরিয়া আদায় করেন এজন্য যে সময়ের পার্থক্য থাকা সত্ত্বেও তারা মনোযোগ সহ এ জলসায় উপভোগ করেছেন। শেষে তিনি বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন। জলসা উপলক্ষে যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয় সহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ ভিডিও ও লিখিত বার্তা প্রেরণ করেন এবং অনেকে সরাসরি উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন। জলসায় প্রায় ৫২,০০০ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এমটিআই ইন্টারন্যাশনাল চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ আহমদিয়া সদস্যগণ জলসা উপভোগ করেন। উক্ত জলসায় বাংলাদেশের আহমদিয়া ন্যাশনাল আমির সহ পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রায় ২ শতাধিক প্রবাসী বাঙালি আহমদী অংশগ্রহণ করেন। আফিয়া ফারজানা, সপ্তর্ষি মিডিয়া, নিউজ ডেস্ক।